আসসালামু আলাইকুম। লেক্সাস 2022 ES300। তো এটা হলো গিয়ে আপনার এই যে এখানে দেখেন লাইটগুলো ব্লিঙ্ক করতেছে। এই যে এই দুইটা লাইট ব্লিঙ্ক করতেছে, মানে অন অফ হচ্ছে। তো এই সেন্সরগুলো, এই সিস্টেমটা কাজ করতেছে না। এই যে বাম্পারে যে পার্কিং সেন্সর আছে না, ওই সেন্সরগুলো কাজ করতেছে না। তো এগুলো কেন কাজ করে না বা কি কি প্রবলেমের কারণে এই প্রবলেমটা হয় আর কিভাবে এটা সমাধান করতে হয়, কিভাবে প্রোগ্রাম করতে হয়, ক্যালিব্রেশন করতে হয়, ইনশাল্লাহ এই ভিডিওতে সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তবে এইসব ধরনের ক্রিটিক্যাল ভিডিও বা ক্যালিব্রেশন তো ইউটিউবে চার্জ দিয়ে পাবেন না, এগুলো আসলে কেউ শেয়ার করে না বেশি একটা। তো আমার শেয়ার করার উদ্দেশ্য একটাই, আপনারা যেন ভিডিও দেখে খুব ভালোভাবে পারফেক্টলি ওই প্রোগ্রামগুলো করতে পারেন, ক্যালিব্রেশনগুলো করতে পারেন। তো এই জন্য আমার এই ভিডিওটা দেওয়া। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্যই ফলো করে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চলেন দেখা যাক আজকে এটা কি প্রবলেম, প্রথমত চেক করব স্ক্যানার করে, তারপরে এটা যে প্রবলেম হোক না কেন ইনশাল্লাহ এটা সমাধান করব। আর বিশেষ করে এই প্রবলেমগুলো হয় কিন্তু আপনার এই নতুন সেন্সর লাগালে কিন্তু ক্যালিব্রেশন করতে হয়, প্রোগ্রাম করতে হয়, তারপরে বাম্পার চেঞ্জ করে, অনেক সময় বাম্পার চেঞ্জ করলে এগুলো ক্যালিব্রেশন করতে হয়। তো এই এই পরিস্থিতি। তো এখন প্রথমে চলেন আগে স্ক্যানার করে নিই। স্ক্যানার করার জন্য আমি এটা লেক্সাস গাড়ি গাড়ি চার্জ করে নিই। LEXUS লেক্সাস, এই যে লেক্সাস চলে আসছে। এখন আমি ওকে করে দেব। যে 16 পিনে টাচ করে দিলাম, এটা 16 পিন যেহেতু। তো গাড়ি এটা 21, এই যে 21 থেকে 22 পিন যেত, তো এটাতে আমি টাচ করে দেবো 21। এখানে দেখেন ইউরোপ অ্যান্ড আদার্স, এই যে চেসিস নাম্বার ES300, এখানে সব কিছু চলে আসছে, যে সব কিছু চলে আসছে। তো আমি ওকে করে দিলাম, আবার ওকে করে দিলাম। রোদের কারণে মানে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ডিসপ্লেটা, একটু মেজেন। এখন এই যে হেল্প রিপোর্ট, এখানে টাচ করে দিব। ফুল গাড়ি এখন স্ক্যানার করা হবে, ফুল গাড়ি স্ক্যানার করে দেখবো আর কি কি প্রবলেম আছে। তো এই দেখেন স্ক্যানার করলাম, এখন দেখেন কিছু প্রবলেম আছে। তো এয়ার কন্ডিশনার যে প্রবলেম, এসির প্রবলেম, এটা এখন পরবর্তীতে দেখব। এখন আমাদের প্রোগ্রামের এই মেন হলো গিয়ে আপনার যে পার্কিং সেন্সর, এই যে দেখেন এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না, এই যে নর্মাল। তবে এখানে কিন্তু আপনার এই যে লাইটগুলো ব্লিঙ্ক করতেছে। তো ব্লিঙ্ক করতেছে অনেক সময়, এগুলো স্ক্যান করার পরে কোড আসে। এই যে আমি ইন্টার করে দেখি কোডটা পাওয়া যায় কিনা। আবারও রিড কোড, এখন এখানে কোডটা নাই। আচ্ছা, যেহেতু কোড নাই তো এখন আমি আবার এটা করব, প্রোগ্রাম করে দেখব। এন্টার করে দিলাম, তারপর ওকে করে দিলাম। তো এরপরে যে স্পেশাল ফাংশন এখানে টাচ করতে হবে, স্পেশাল ফাংশন করে দিলাম। তারপরে এখানে দেখেন উপরে দেখেন এখানে এই যে কি জানি বলে স্টার্টিং অ্যাডজাস্টমেন্ট, এই যে এই অপশনটাতে টাচ করবেন। তো এখানে কিছু কন্ডিশনার দিবে, এইগুলো আপনারা ফলো করতে হবে। তো কি কি দেয় এগুলো অবশ্যই আপনারা রাইটিং করে দেখে বুঝে এরপরে করবেন। এখানে যেমন আপনার কিছু ওকে দিয়ে দিলাম, কিছু কন্ডিশনার দিবে যে আপনার স্টার্টিং একদম স্ট্রেট সোজা থাকতে হবে, তারপর গিয়ার পার্কিংয়ে থাকতে হবে, পিতে থাকতে হবে, তারপরে আপনার এখানে ওকে পেস করে দিলাম। তারপরে দেখেন এখানে আপনার বাম্পার সিলেক্ট করতে বলতেছে, বাম্পারকে আপনার বেস্ট বাম্পার নাকি মেস বাম্পার। এখানে এই যে সামনের যে গ্রিল বাম্পার, ওইটা আপনার গাড়িতে যে বাম্পার লাগানো আছে ওই বাম্পার নাম সিলেক্ট করবেন। তো প্রচণ্ড রোদ এখানে, আসলে এই কারণে ভিডিও করা দেখা যাচ্ছে না। তো আমার গাড়ি যেহেতু এটা মেস বাম্পার, আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দিলাম। তারপরে আপনি এখানে যদি পিছনের বাম্পার ক্যালিব্রেশন করতে চান বা সামনেরটা সেপারেটভাবে করতে পারবেন। আর যদি দুনো বাম্পারে প্রবলেম থাকে, এই যে ইস্যু যেটা, এটাতে আপনি টাচ করে দিবেন।
এখানে আমি করে দিলাম। তারপরে দেখেন এখানে আবার কিছু কন্ডিশন দিছে আপনারা কি, এখানে পাওয়ার সুইচ অন, ইঞ্জিন অফ, মানে এখানে আপনার যে ইঞ্জিন অফ করে সুইচ অন করতে বলতেছে। তো হচ্ছে যাক, এটা কোনো প্রবলেম হয় না, আমার গাড়ি স্টাডি আছে, স্টাডি থাকবো, কারণ আমার এই গাড়ির ব্যাটারিতে একটু প্রবলেম আছে, তো যে কারণে আমি স্টাডি রেখেই করবো। আচ্ছা, তো আমি এটা এখন ওকে করে দিলাম। আমি যে কন্ডিশনারগুলো ছিল এগুলো সবই ফলো করলাম। স্টার্টিং আমার স্টার্ট আছে, তারপর গিয়ার পার্কিং আছে, তারপর প্রত্যেকটা জিনিস এখানে যে আপনি ইয়ে টাইপ করে নেবেন, এখানে ইয়ে বাম্পার টাইপ করে নেবেন। আমার এখানে টাইপ করা আছে 1, 1 মিনিট। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ব্লিঙ্ক করা, এখন স্পিড বেড়ে গেছে, এখন কিন্তু অলরেডি ইয়ে শুরু হয়ে গেছে ক্যালকুলেশনের। আচ্ছা, এখানে আপনি এগুলা আপনি যে সেন্সরের যে রেঞ্জ, এগুলো রেঞ্জগুলো সেট করে নেবেন, কোন সেন্সরের কতটুকু রেঞ্জ আসবো আপনি এখানে যে দেওয়া আছে, এখান থেকে আপনি ওই অনুযায়ী দিতে পারেন, বা আপনার মন মতো আপনি দিতে পারেন। তবে ওভার বেশি দিলে কিন্তু আপনার এখানে এটা ক্যালকুলেশন হবে না। তো এখানে আপনার যে আমি দিয়ে দেবো এটাতে, এখানে সেন্সরটা আমি দেবো আপনার 4.1। এখানে কিন্তু লেখা আছে আপনার এই যে সেন্সর ফ্রন্ট এবং কি সেন্টার, এগুলো আমি দেবো 4.1। ওকে, তারপরে এটা আমি সেম দেব 4.1। আর প্রথমত এই যে সামনের সেন্টারগুলো দুইটা সেমই দিতে হবে, দুইটা সেম দেওয়ার পরে তারপরে আমি যে এখান থেকে নেক্সট করে দেব, নেক্সট করে দিলে তারপরে আপনি এই যে আসছে এই যে ফ্রন্ট লেফট, এখানে মানে লেফট সাইডের একেবারে সাইডের সেন্সরগুলো, এটাতে দেব আমি 3.1। ওকে, 3.1। এটাও আমি দেব যে ফ্রন্ট মানে সামনের রাইট সাইডের, এটাও আমি 3.1 দেব, 3.1। তো এখানে আবার আমি নেক্সট করে দেব। ওকে, নেক্সট করে দিলাম। তো এখানে দেখেন এই যে এখন আবার চলে আসছে রিয়ার লেফট সেন্টার। তো এখানে আমি আবার দেব 3.1। এটা তো আমি দেব 3.1। তারপরে আমি আবারও নেক্সট করব। এখন এটাগুলো সাইডের সেন্সরগুলো আবার আসছে, এই যে পিছনের সাইডের সেন্সর। তো এখানে আমি দেব 4.1। তারপরে এটা তো আমি দেব 4.1। আচ্ছা, এখান থেকে আবার আমি নেক্সট করব। ওকে, নেক্সট করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ডিটেলস স্টার্টিং অ্যাডজাস্টমেন্ট ইজ কমপ্লিট। এখানে যে দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই যে আমি ওকে করে দেব, বাস ওকে করে দিলাম, হয়ে গেল ক্যালকুলেশন। এই যে দেখেন এখানে দেখেন লাইট অলরেডি অফ হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে কিন্তু দুইটা লাইট এখন এতক্ষণ ব্লিঙ্ক করতেছিল, অফ অন হচ্ছিল বারবার, এখন কিন্তু ওই সিস্টেম কাজ করতেছে সেন্সর। তো এটা আপনাদের সামনেই সব কিছু করলাম। আমি এখন গিয়ার লাগালাম। তো প্রথম কিন্তু এই যে ক্যামেরা, এখানে গাড়ি আমেরিকার থেকে মাত্র আজকে আসছে, তো যে কারণে অনেক ধুলাবালু পড়ে আছে গাড়িতে। এই যে ক্যামেরাটা অন হয় নাই, ব্যাক ক্যামেরা অন হয় নাই, তারপরে কিন্তু কিছু কাজ করে নাই। এখন দেখেন এই যে গিয়ার লাগাইছি, তো আমার গাড়ি যেহেতু অনেক দূরে আছে যে কারণে সিগন্যাল হইতেছে না, আমি একটু গিয়ার লাগাইছি যেহেতু আমি একটু